গত সপ্তাহে মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে জেনারেটর থেকে শর্ট সার্কিটে মৃত্যু হয়েছিল 10 পুণ্যার্থীর। গুরুতর জখম হয়েছিলেন অনেকেই। এবার জলপাইগুড়ির সেই জল্পেশ মন্দিরের গর্ভগৃহে পুণ্যার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট। গত রবিবার জলপাইগুড়ির জল্পেশ্বরের মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় রাস্তার পিকআপ ভ্যানের জেনারেটর থেকে শর্ট সার্কিটে মৃত্যু হয় 10 পুণ্যার্থীর। গুরুতরভাবে জখম হন প্রায় 16 জন। এবার সেই জল্পেশ মন্দিরের গর্ভগৃহে পুণ্যার্থীদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট। জল্পেশ মন্দিরে গর্ভগৃহে ঢোকার পথ প্রশস্ত এবং শ্রাবণ মাসের সোমবার প্রবল ভিড় হচ্ছে। ভিড়ে পুণ্যার্থীরা অসুস্থ হয়ে পড়ছেন। এই অভিযোগ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন রাজকুমার দাস নামে জলপাইগুড়ির এক বাসিন্দা। শুক্রবার সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিকল্প ব্যবস্থার মাধ্যমে জল ঢাকার ব্যবস্থা করার নির্দেশ দিলেন জেলা প্রশাসনকে। রায় দিতে গিয়ে বিচারপতি বলেছেন, শ্রাবণ মাসের আগামী 2 রবিবার ও সোমবার জল্পেশ মন্দিরের গর্ভগৃহে পুণ্যার্থীরা প্রবেশ করতে পারবে না। জল ঢালতে হবে মন্দিরের বাইরে থেকে। বিচারপতির নির্দেশ, মন্দিরের বাইরে 3টি জায়গায় জল ঢালতে হবে। সেই জল চ্যানেলের মাধ্যমে গর্ভগৃহে পৌঁছবে। রায় বলা হয়েছে, শ্রাবণ মাসের আগামী 2 রবিবার ও সোমবার জল্পেশ মন্দিরের গর্ভগৃহে পুণ্যার্থীরা প্রবেশ করতে পারবে না। মন্দির প্রাঙ্গণে এসে বিশেষ ব্যবস্থার মাধ্যমে জল ঢালতে হবে। এই 2 দিন কোনো রকম টিকিট বিক্রি করতে পারবে না মন্দির কমিটি। প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রবিবার দুপুর 2টো থেকে সোমবার বিকেল 4টে পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। সেটা কন্ট্রোল করার জন্য একজন পিটিশনার মামলা করে বলে যে ওখানে অনেক লোক অসুস্থ হয়ে পড়ছে ভিতরে গর্ভগৃহে, এবং এই শেষ যে সোমবার এই দিন এত পুণ্যার্থী আসবে যে অনেক বড় দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকছে। তো সমস্ত পক্ষকে শুনে রাজ্য সরকার, বিশেষ করে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং মন্দির কমিটিকে শুনে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় কয়েকটা ডিরেকশনস পাস করেছেন। সেই ডিরেকশনসগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট, সেটা 1 নম্বর হচ্ছে যে গর্ভগৃহে কোনো পুণ্যার্থী এই বছর প্রবেশ করতে পারবে না। তার অল্টারনেটিভ হিসাবে মন্দিরের বাইরে 3টে জায়গায় এরকম হাড়ি বা অ্যারেঞ্জমেন্ট করা থাকবে, যেখানে ওনারা দুধ আর জল ঢালতে পারবে। প্রসেসটা যাতে স্মুথভাবে হয় তার জন্য অ্যাডিকুয়েট পুলিশ মোতায়েন করা হবে, আর মন্দির কমিটির যারা ভলেন্টিয়ার আছে তারাও অ্যাসিস্ট করবে এবং আগামী বুধবার আবার মামলাটা থাকবে যে কোর্টের ডাইরেকশন যাতে ঠিকমতো কমপ্লাই হলো কিনা এবং সুষ্ঠুভাবে পুরো জিনিসটা হলো কিনা সেটা একটা রিপোর্ট বা কল করে করবে। আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন মন্দির কমিটির সম্পাদক গিরীন্দ্রনাথ দেব। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে মন্দির কমিটি উচ্চ আদালতে আবেদন করবে না বলেই জানিয়েছেন তিনি। সানডে এবং মানডে 2 দিন আমাদের বাইরের থেকে জল ঢালতে হবে, প্রত্যেকটা পুণ্যার্থীকে বাইরের থেকে জল ঢালতে হবে। আর এই 2 দিনে আমরা মন্দির থেকে কোনো পুণ্যার্থীর কাছে কোনো নেব না, টিকিট আমরা নেব না। হ্যাঁ, এই দিন 2 দিন ফ্রি থাকবে। এটা জাস্টিসের নির্দেশ, মহামান্য জাস্টিসের এটা নির্দেশ। ঢালতে গিয়ে সিঁড়িতে হয়তো কোনো আঘাত পেয়েছে, হ্যাঁ, সেই জন্য সে করেছে, কমপ্লেন একটা পিটিশন করেছে, তার ভিত্তিতে জাস্টিস এটা অর্ডার দিল। মন্দির চালাতে বিভিন্ন খাত মিলিয়ে বছরে প্রায় 40 থেকে 50 লক্ষ টাকা খরচ হয়। পুণ্যার্থীরা যে টিকিট কেটে মন্দিরে ঢোকেন তা দিয়েই এই খরচের একটা বড় অংশ ওঠে। আদালতের এই রায় এখন তা ধাক্কা খাবে এবং মন্দির কমিটির বড় আর্থিক ক্ষতি হলো তা স্বীকার করে নিয়েছেন মন্দির কমিটির সম্পাদক। ওটা হচ্ছে মন্দির একটু হবে, অসুবিধা হবে আর্থিক দিক থেকে মন্দির, কারণ গত 2 বছর করোনা পরিস্থিতিতে মন্দিরের খুব খারাপ অবস্থা ছিল। এখন আরও আমাদের ভাবতে হবে, আমাদের বাজেট হয়তো আরও চেঞ্জ করে আবার করতে। আদালতের এই রায়ের পর পুণ্যার্থীদের জল ঢালার বিকল্প ব্যবস্থা করতে তৎপর সঙ্গে কাজ শুরু করে দিয়েছে জেলা প্রশাসন। জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট, ট্রাইব টিভি।